এফএনএসির ব্যথা আর ক্যান্সারের ব্যথা কোনটা বেশি? অফকোর্স ক্যান্সারের ব্যথা অনেক বেশি। ক্যান্সারে কখন ব্যথা হয়? যখন আমাদের ক্যান্সার ট্রিটমেন্টটা করতে করতে এমন একটা জায়গায় চলে গেছে যেখানে ক্যান্সারকে আর কন্ট্রোল করা যাচ্ছে না, তখন ক্যান্সার আশেপাশে সব অর্গানকে ধরে ফেলে, আশেপাশে সব নার্ভকে ধরে ফেলে এবং তখন মেইন ব্যথাটা শুরু হয়। অনেক সময় হাড় ক্ষয় হয় বা হাড়ের ওপর চাপ পড়ে, সেটার থেকেও ব্যথা হতে পারে। সেই পেইনটা অনেক ক্ষেত্রেই কন্ট্রোল করা সম্ভব, কিন্তু খুব সিভিয়ার জায়গায় চলে গেলে কিন্তু সেই পেইনটা কন্ট্রোল করা খুব মুশকিল। অন দি আদার হ্যান্ড, এফএনএসির পেইন মানে কিছুই না। যখন এফএনএসি প্রসেসটা করা হয়, সেটা একটা খুব সরু নিডল দিয়ে শরীরের ভেতর থেকে একটা টিস্যু, যেখানটা ক্যান্সারাস মনে হচ্ছে, সেখান থেকে একটা টিস্যু স্যাম্পল নেওয়া হয়। এফএনএসি বা বায়োপসি দুটোর ক্ষেত্রেই প্রসিডিওরটা সেম। এই ব্যথাটা কিন্তু খুবই সামান্য এবং খুবই টেম্পোরারি। একটা সরু নিডল শরীরে ঢোকার জন্য যেটুকুনি ব্যথা হয় সেটুকুনি, এবং এই ব্যথাটা অনেক সময় কিন্তু লোকাল অ্যানাস্থেসিয়া দিয়ে পুরোপুরি নির্মূল করা যায়। কাজেই এফএনএসির ব্যথার ভয় পেয়ে পরবর্তীকালে ক্যান্সারের ব্যথা ডেকে আনবেন না। যদি দরকার পড়ে এফএনএসি বা বায়োপসি সাজেস্ট হওয়া থাকে, সেটা করান, যাতে পরবর্তীকালে আপনার ক্যান্সার রিলেটেড পেইনের সিচুয়েশনে আমাদের না যেতে হয়। ধন্যবাদ।